অন্নপূর্ণা যোজনার আবেদন অনলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে শেয়ার করেছি। আপনারা সেই ভিডিওটি দেখে সঠিক নিয়মে অনলাইনে আবেদন করে নেন যারা এখনও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি। তো এই অনলাইনে আবেদন করার জন্য দুটো বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছে, সেই জন্য আজকের ভিডিওতে সেই দুটো সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আপনারা যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেই ডকুমেন্টসটা অরিজিনাল আপলোড করবেন না জেরক্সের উপর সেলফ অ্যাটেস্টেড করে সেটা স্ক্যান করে আপলোড করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের পিডিএফ বা জেপিজি ফরম্যাটে যে ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসটা আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিতে পারবেন খুব সহজে, এবং সাইজটা 50 থেকে 200 কেবির মধ্যে কিভাবে করবেন সেটা আপনারা আপনাদের মোবাইল থেকে খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই প্রসেসটা সঠিকভাবে দেখাবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম ডকুমেন্টস স্ক্যানের বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ডক স্ক্যানার বা ডকুমেন্ট স্ক্যানার লিখে গুগল প্লে স্টোরে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন এসে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নেক্সট করে কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে পাশে দেখুন প্লাস আইকনটা আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের যদি ডকুমেন্টসের ছবি তোলা থাকে তাহলে ইম্পোর্ট ফ্রম গ্যালারি সেখান থেকে আপনারা ছবিটা নিয়ে পিডিএফ বানাতে পারবেন। এছাড়াও আপনারা সরাসরি ক্যামেরা ওপেন করে করতে পারবেন। তো আমি আপনাদের ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এখানে স্ক্যান ফ্রম ক্যামেরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমি একটা দেখাচ্ছি। দেখুন, সাপোজ ধরুন এটা আমার ডকুমেন্টস। তো এইভাবে আপনারা ডকুমেন্টসটা নামাবেন। যদি আপনাদের ডকুমেন্টস আইডি কার্ড দুটো পেজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা পেজে কিভাবে করবেন সেজন্য দেখুন ফার্স্ট পেজটা আপনারা এখানে ছবিটা ক্যাপচার করবেন। ক্যাপচার করার সাথে সাথে আপনাদের এখানে ডকুমেন্টসটা সিলেক্ট করতে বলবে, আপনারা ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার ওই ডকুমেন্টসের সেকেন্ড পেজটা এইভাবে আপনারা ক্যাপচার করবেন। ক্যাপচার করার পর সেকেন্ড পেজটাও এখানে সিলেক্ট করে নেবেন। যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে আপনারা ম্যানুয়ালি এইভাবে সিলেক্ট করে নেবেন ডকুমেন্টসটা সঠিকভাবে। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন দুটো ডকুমেন্টস আপনার কাছে আপলোড হয়ে গেছে। এরপরে আপনারা যে রাইট অপশানটা আছে এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের দুটো ডকুমেন্টস পরপর এখানে স্ক্যান হয়ে গেছে। এরপরে আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর সেভ অনলি দিস ফাইল এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সেভ অ্যাজ পিডিএফ এটাতে টিক দিবেন। পিডিএফ দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ টু ফোন স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যে স্টোরেজ আছে সেই স্টোরেজে আপনারা সেভ করে নেওয়ার ফাইলটা এখান থেকে আপনাদের পিডিএফ ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। দেখুন আপনার পিডিএফ ফাইলটা সেভ হয়েছে। তাহলে আপনারা আপনাদের যে কোনো আইডি বা ডকুমেন্টস মোবাইলের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই সেটা আপনারা স্ক্যান করে নিতে পারবেন। এবং দেখুন আমি যেটা করলাম সেই স্ক্যানের সাইজ 227 কেবি আছে, অর্থাৎ ওই ডকুমেন্টসের সাইজ 50 থেকে 200 কেবির মধ্যে করতে বলা হয়েছে, সেই জন্য এখানে 227 কেবি হয়ে গেছে। তাহলে আপনাকে এই ডকুমেন্টসটাকে রিসাইজ করতে হবে, অর্থাৎ আপনি যখন ডকুমেন্টস স্ক্যান করবেন সেই ডকুমেন্টসের সাইজ বড় হয়ে যেতে পারে। তো আপনাদেরকে 200 কেবির মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এই ডকুমেন্টসটা আমি প্রথমে স্ক্যান করে পিডিএফ করে সেভ করে নিলাম। এরপরে আপনারা আপনাদের ফোনে গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর pdf.pi7.org এই পোর্টালটি ওপেন করবেন। আমি পোর্টালের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সরাসরি এই পোর্টালে চলে যাবেন। এখান থেকে সিলেক্ট পিডিএফ অপশানে ক্লিক করে আপনারা যে পিডিএফটা স্ক্যান করলেন সেই পিডিএফটা এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে দেখুন পিডিএফ সাইজ এখানে বলা আছে, এখানে পিডিএফ সাইজ আপনারা 190 কেবি দিয়ে দেবেন। যেহেতু 200 কেবির মধ্যে বলা আছে তাহলে আমি 190 কেবি দিয়ে দিলাম। এরপরে রিসাইজ পিডিএফ অপশানে ক্লিক করবেন। রিসাইজ পিডিএফ অপশানে ক্লিক করার পর দেখুন আমার পিডিএফটা 186 কেবি হয়ে গেছে, অর্থাৎ 200 কেবির নিচে স্ক্যান করে দেওয়া হয়েছে। এরপরে আপনি এখানে একটা রিনেম করে দেবেন। পিডিএফে রিনেম করে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার কাছে দেখুন পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ 200 কেবির মধ্যে পিডিএফটা রিসাইজ হয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা ডকুমেন্টস স্ক্যানারের মাধ্যমে ডকুমেন্টসটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনারা সেটা রিসাইজ করে 200 কেবির মধ্যে নিয়ে আসতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে খুব সহজে। তো এরপরে ডকুমেন্টস আপলোডের বিষয়টা বলি। অরিজিনাল না সেলফ অ্যাটেস্টেড সহ ডকুমেন্টস আপলোড করবেন, সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কিছু বলা নেই যে আপনাদের অরিজিনাল করতে হবে না আপনাদের জেরক্সের উপর সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। তো আপনারা চাইলে অরিজিনালও করতে পারেন, এছাড়াও ডকুমেন্টসটা স্ক্যান করে বা জেরক্স করে তার উপর সিগনেচার করে স্ক্যান করেও আপলোড করতে পারেন।
পরবর্তী সময় যদি ওয়েবসাইটে কোনো আপডেট এসে থাকে আমরা সেটা আপনাদের জানিয়ে দেবো কিভাবে বা কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এই মুহূর্তে আপনারা অরিজিনাল বা জেরক্স সেলফ অ্যাটেস্টেড সহ আপডেট করতে পারেন। তো এখানে অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা আছে, যেমন অ্যাকাউন্ট নাম্বার লাগছে না এবং পরিবারের কারো অ্যাকাউন্ট ডিটেলস লাগছে না। সেক্ষেত্রে আপনারা অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। সহজ পদ্ধতিতে অনলাইনে আবেদন করে নেন এবং এইভাবে ডকুমেন্টসটা আপনারা রেডি করে আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।